बड़ा मुश्किल है। 100 में कोई 2-4 कन्याएं ऐसी होंगी जो अपना पवित्र जीवन रखकर किसी पुरुष को समर्पित होती होंगी। कैसे वो सच्ची बहू बनेगी? जो 4 लड़कों से मिल चुकी वो सच्ची बहू बनेगी? आज के लोग क्या कर रहे हैं, पहले 10 लड़कियों के साथ लिव इन में रह लिया, 10 लड़कों के साथ लिव इन में रह, जो 10 के संग रह चुकी या रह चुका वो एक के साथ बन के कैसे रहेगी या रहेगा? पहले तो ये सोचो। जो 10 जगह मुंह मार चुका है या चुकी है वो एक के साथ बंधेगी कभी या बंधेगा? এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা জিনিস ঘোরাঘুরি করছে খুব কয়েকদিন ধরে। বৃন্দাবনের পূজ্য প্রেমানন্দ বাবাজি মহারাজ এবং পূজ্য শ্রী অনিরুদ্ধ আচার্যজি মহারাজ, তেনারা সমাজকে সুন্দর গড়ে তোলার জন্য সুন্দর সুন্দর বাণী বলেছেন। কি বলেছেন? যে ঘরের মায়েদের যে কন্যা তাদের বস্ত্র, তাহলে কোন বস্ত্র পরিধান করবে? সমাজে আমরা এমন বস্ত্র পরি, তাই দেখছি তো কলকাতায় দেখলেন তো আরজি কলের ঘটনা কি ঘটে গেল। এখনো অবধি তিলোত্তমা এখন অবধি কোনো বিচার পেল না। এতে দায় আমরা ছোট ছোট পোশাক পরতে ভালোবাসি। সনাতন ধর্মীয় মানুষ হয়ে সেই ছোট পোশাক পরা বন্ধ করা উচিত আগে। এটি তারা বলেছে, তারা উপলব্ধি করছেন সাধু মহাত্মা তারা সাধারণ কিছু নয়। তারা কি ভুল বলেছে? মিডিয়ারা একটু কেটে কথাটিকে অন্যভাবে কেটে সেটাকে জয়েন্ট করে দিয়েছে, কিন্তু কথাটি পুরোটি শুনবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। তারা বলেছে সমাজের মধ্যে এমন বস্ত্র পরিধান করো যেই বস্ত্রতে সম্মান আছে, কোনো ব্যক্তি পুরুষ ব্যক্তি দেখে যেন তোমাকে চিন্তা ভাবনা না করে তুমি খারাপ। তাই বলে মা আপনাদেরকে সকলকে, আপনার ঘরের কন্যাকে, আপনার ঘরের সন্তানকে, পুরুষ হোক বা কন্যা হোক, এমন পোশাক পরান যেই পোশাক আপনার সমাজে উচ্চ করে রাখবে। সামনেই তো দুর্গা পূজা আসছে, এমন পোশাক কন্যাকে কিনে দেবেন না যেই পোশাক পরতে গেলে আপনার কন্যাকে 10 জন ছেলে খারাপ চোখে দেখবে। বা আপনার সন্তানকে, আপনার ছেলে সন্তানকেও কোনো এমন বস্ত্র কিনে দেবেন না চতুর জায়গায় ছেঁড়া বস্ত্র। নিজস্ব পোশাক, এত সুন্দর পোশাক পরুন যেই দিয়ে আপনি সনাতন ধার্মিক মানুষ হবেন। আজকে বৃন্দাবনের পূজ্য প্রেমানন্দ বাবার জন্য দেখুন না, আমাদের বয়সের কত কত ছেলেপেলেরা কত ভক্তি মার্গে পৌঁছে গেছে। একাদশী করতো না, তারপরে মালা জপ করতো না, রাধারানীর নাম করতো না, কীর্তন করতো না, আজকে তারা ওইটুকুটুকু ছেলেপেলেরা সবাই ভক্তি মার্গে গমন করেছে। আর একজন বৃন্দাবনের অনিরুদ্ধ আচার্যজি, তিনি কি করেছেন? 300 জন মাকে তার আশ্রমে রেখেছেন, বৃদ্ধা আশ্রমে। তিনি যদি মাকে নিয়ে খারাপই বলেন, তাহলে কেন 300টি মাকে সেবা করছেন? 300টি মাকে তিনি সেবা করছেন, কেন সেবা করছেন? দেখবেন কি সুন্দর সেবা গৌরী গোপাল আশ্রমে। সাধুদের নিজ কার্য নয়, পরের জন্য সাধু চিন্তা করে মঙ্গল কিসে হবে, এই জন্যই তারা সাধু। তারা কোনো খারাপ কারো চায় না। প্রত্যেকটি ব্যক্তির, প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি কন্যার, প্রত্যেকটি মাতার চাই মঙ্গল। তাই বলে এমন বস্ত্র পরো যেই বস্ত্র পরতে গেলে তোমার সমাজে কল্যাণ হবে, মঙ্গল হবে। আর সাধু কথা যে রাখতে পারে, সাধুর কথা যে ধ্যান করতে পারে, সেই কন্যাই হোক বা পুত্রই হোক, তিনি একদিন মঙ্গলজনক হয়। বলো না একবার সকলে।